আসসালামু আলাইকুম বেলাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়েছে। আপনার সাথে দেখা করার লাগে তো সকাল বিকাল রাস্তায় এসে দাঁড়ায় থাকি। মরিয়ম, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনার বাবা যে প্রস্তাবটা দিছে তা খুবই সম্মানজনক, কিন্তু এই মুহূর্তে সম্মানটা লইতে পারলাম না। যদিও তার একটা বিশেষ কারণ আছে। কারণটা কি জানতে পারি? মরিয়ম, আমি কোনোদিন বিয়ে করতে পারব কিনা আমি জানি না। আপনি হয়তো বা জানেন না, আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি এতিমখানায়। ভাই বলেন, বোন বলেন, আত্মীয় স্বজন যাই বলেন না কেন, সে এতিমরাই আমার আত্মীয় স্বজন। এতিমের দুঃখ, এতিমের কষ্ট, দুর্দশা আমি চোখের সামনে থেকে দেখছি। তাই আমি শপথ করছি, যতদিন পর্যন্ত আমি একটা এতিমখানা প্রতিষ্ঠিত না করতে পারব, আমি বিয়ে করব না। মরিয়ম, আমি অনেক গরিব মানুষ। আমি জানি না কোনোদিন আল্লাহ আমার স্বপ্ন পূরণ করবো কিনা। আমি অনেক চেষ্টা করব। আশা করি আমার কথা আপনি বুঝতে পারছেন। বুঝতে পারছি। আল্লাহ আপনার নেক বাসনা পূরণ করুক। আমি এসেছিলাম আপনারা সাবধান করতে। আসলে আপনি তো জানেনই আমার আব্বা আপনার উপরে রাইগা আছে। আবার তার সাথে জুড়ছে আমিনার ফুপু আর ফুপাতো ভাই। তারা সবাই মিলে আপনারা সাহায্য করার প্ল্যান করতেছে। আপনি একটু সাবধানে থাকেন। আল্লাহ হেফাজত করব। ফুপু আর আপনার বাপে মিলা এমন একটা ষড়যন্ত্র করব, এইটা তো আমি ভাবতেও পারিনি। যাই হোক, সতর্ক করার জন্য আপনার অনেক ধন্যবাদ। আল্লাহ তাকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। আর আপনার নেক কর্মের জন্য আল্লাহ যেন আপনার উত্তম ফজিলত দান করে। আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো মাফ করার রোগ আছে, দেখছেন মাফ করার পরিণাম এখন বুঝেন। আমি না, কেউ নামাজ নিয়ে দিন নিয়ে মিথ্যা কথা কইব, এটা আমি ভাবতে পারি। বারবার আপনারা সাবধান করছিলাম, আপনি শুনেন নাই। এখন কপালে কি আছে আল্লাহ জানে। কিন্তু বেলাল তো আগে অনেক উপকার করছে। এই বেলাল রে খাদানুর লেগে ওরা জোট করতেছে, ওরা এত বড় নিমক হারাম। বেলাল ভাইরে তাড়াইতে পারলে আমগো উপর চড়া হইতে পারে। বেলাল ভাইয়ের লেগে ওরা যা চাইতেছে তা করতে পারতেছে না। বেলাল, তুই একটু সাবধানে থাকিস বাবা। হুজুর, নিজেরা নিয়ে একদমই চিন্তা করেন। সব সময় আপনাকে লেগে দোয়া করি, আপনারা যেন সব সময় ভালো থাকেন। এই গ্রামে আর থাকতে ইচ্ছা করে না। মানুষজন খুব স্বার্থপর, খুব কষ্ট লাগে। কই যাবি মা, দুনিয়াটাই তো স্বার্থপর। কোথায় যাবি? যেই জায়গা যাবি সব জায়গায় স্বার্থপর মানুষের বসবাস। ইনশাল্লাহ সবাই একসাথে থাকুন, একসাথে সমস্যার মোকাবেলা করুন। হয়তোবা ওরা আমার নামে আবার কলঙ্কের দাগ দিব। আর তোমরা যদি আমার লগে থাকো, তাহলে ইনশাল্লাহ কিছু করতে পারবো না। সব সময় আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। মরিয়ম অনেক ভালো মেয়ে। মরিয়ম অগ্রিম কিছু জানতে পারলে হাম করে জানাই, তাইলে আমি বলিগা তাকে লগে মোকাবেলা করা সহজ হয়ে যায়। নামাজ পড়ছিস? হ্যাঁ আম্মা, পড়ছি। আম্মা, তোমার একটা কথা কই। কি কবি ক, কিছু লাগবো? আম্মা, আব্বা কেন এমন করতেছে? আব্বার এমন রূপ তো আমি আগে কোনোদিন দেখি নাই। আব্বারে থামাও, খামোখা বেলালের পেছনে যেন না লাগে। উনি বেলাল রে অনেক পছন্দ করত। বেলাল না করাতে উনি অনেক কষ্ট পাইছে। তাই বলে আব্বা যেটা করতেছে এটা কি ঠিক? কি কোমরে মা, তারে অনেক বুঝাইছি। সে আছে তার রাগ আর সম্মান নিয়া। আম্মা, বেলাল একজন আল্লাহওয়ালা লোক, তার পিছনে লাগলে কিন্তু ওইটার পরিণাম ভালো হইব না। আব্বারে থামাও, তারে কব প্রতিশোধের রাস্তা থেকে ফিরে আসতে। দেখি রোজই বুঝাই, কোনো লাভ হয় না। আব্বাই কি করবো তোমার কিছু কইছে? না রে, এখন আর কিছু কয় না।
সে আবার নতুন কোন শখ আঁকতেছে। আম্মা, একজন আল্লাহ আল্লাহ লোকের অভিশাপ নিয়ে আমি বাঁচতে চাই না। আব্বা যদি তোমার কিছু কুয়া থাকে তাহলে আমারে কও। বিশ্বাস কর, সে যে কখন কি করব না করব আমি কিচ্ছু জানি না। আল্লাহ হেফাজত করো, আল্লাহ আব্বাকে সুবুদ্ধি দান করো। হ, এই দোয়াই কর।